ইনশাল্লাহ খুব রিসেন্টলি ধরা খাবে যেমন আজকে একটা নিজের থেকে এসা সিলিন্ডার করছে। তো এই ধরাটা খেলে আমাদের ইন্ডাস্ট্রির অনেক ভালো হবে। এই কারণে ভালো হবে যে নেগেটিভ নিউজগুলো আর মানুষ ইন্ডাস্ট্রি জানবে না। অ্যাকচুয়ালি ওরা এমন নিউজ করে, এমনই করে, কিন্তু টোটালি একটা নেগেটিভ নিউজ করে, যেটাকে ইন্ডাস্ট্রির মানুষদেরকে বিব্রত করতে হবে। তো এটাই যাতে ও নিজে আইসা ও সরি বলতেছে ওকে আমি কিন্তু ক্ষমা করে দিচ্ছি। থ্যাংক ইউ। দর্শক একটু আমরা যদি আসলে জানতে চাই, আমরা যে যেখানে দেখা গেছে যে আগে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন আপনার শাউটিং হচ্ছিল বা কি বাইরে থেকে পরিস্থিতি বোঝা যায় না আসলে ঘটনাটা কি হয়েছে। অ্যাকচুয়ালি নির্বাচন কমিশনার থেকে এই যে লোকজনকে নিয়ে পাস নিয়ে একটা ব্যাপার, ইন্ডাস্ট্রিতে শিল্পী সমিতি নির্বাচন আসলে এই ধরনের সমস্যাটা হয়। যে সমস্যাটা অ্যাকচুয়ালি আমাদের জন্য খুব খারাপ। এখানে সাংবাদিক ঢুকতে পারবে না, এখানে শিল্পীরা ঢুকতে পারবে না, প্রডিউসার ঢুকতে পারবে না, ডিরেক্টর ঢুকতে পারবে না। হ্যাঁ, এইটা নিয়ে আজকে 4-5 দিন যাবৎ সবসময় এই নাটকটা হয়। এই নাটকটা আমার কাছে খুবই বাজে লাগে। এফডিসি গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে স্বাধীন। প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে আসবে, স্বাধীনভাবে কথা বলবে, স্বাধীনভাবে চলবে। এটাই হলো গণতন্ত্রের মানে। এখন এইখানে যদি প্রডিউসাররা ঢুকতে না পারে, ডিরেক্টররা যদি না ঢুকতে পারে, আর অন্য কেউ যদি না ঢুকতে পারে, তো এটা খুব দুঃখজনক ব্যাপার। এই জন্য সেখানে একটু কথাবার্তা হয়েছে। এখন ওইটা মোটামুটি সমাধান হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। সাংবাদিকদের পাস দিচ্ছে, আর আমাদেরকেও যারা আছে তারাও পাস পাবে। কিন্তু আমার কথা হলো একটা, যে এই জিনিস এটা নোংরা একটা পলিটিক্স। এই পলিটিক্সটা থাকা কখনোই ঠিক না। ইন্ডাস্ট্রি শিল্পী মানেই তো সরল, শিল্পীরা সরল হয়। এই জিনিসটাই মানে নিজেদের ভিতরে কথাবার্তা হলো। এখন মোটামুটি দেখি 8টার পরে সাংবাদিকদেরকে সবাইকে ঢোকার জন্য কার্ড দিবে। তারপরে আমাদের যারা সিনিয়র আছে তারাও সবাই পাবে ইনশাআল্লাহ। এটাই ফাইনাল করবো। ওকে, আসলে আপনার কাছে কি মনে হচ্ছে নির্বাচন, আপনারা তো ফিল্ম ক্লাব নির্বাচন করেছেন এর আগে, এই নির্বাচন কতটুকু মনে হচ্ছে যে সুষ্ঠু? বা এই নির্বাচন নিয়ে সবসময় প্রশ্ন জাগে। আমার কাছে ওই নির্বাচন নিয়ে প্রশ্ন জাগে। এখন দেখি প্রশ্নটা কোন পর্যায়ে দাঁড়ায়, তারপরে এটার ফিনিশিং ইনশাল্লাহ আমি পরবর্তী দেবো। কিন্তু আমার কাছে কেন মনে হয় এই নির্বাচনটা প্রশ্নবিদ হবে। হ্যাঁ, কারণ নির্বাচনের আগেই অনেক সিমটম আমরা দেখতে পাই, অনেক বুঝতে পাই। এখন খসরু ভাই যদি দায়িত্ব নেওয়া, নির্বাচন কমিশন যদি দায়িত্ব নেওয়া সম্পূর্ণভাবে করতে পারে, তাহলে তার ক্রেডিট, আর না হলে আমি মনে করি তার ডিসক্রেডিট। এবং আমার মনে হয় যা দেখতেছি আশেপাশে বা চারিদিকে, হ্যাঁ, এটাতে রেজাল্ট কতটুকু কী হবে আমি জানি না। কারণ আমি আশা করি নির্বাচনটা সুস্থ, সুন্দর, একদম আনন্দময়ী একটা নির্বাচন হোক, আমি চাই। ভাই আরেকটু যদি সিনেমা সিনেমা আজকে প্রায় 8 দিন চলতেছে, কি মনে হচ্ছে 8 দিনের সিনেমার আমেজটা কোন দিক চলে গেল? 8 দিনের না, 2 দিনের পরে সিনেমার আমেজ শেষ হয়ে গেছে। এবার সিনেমার অবস্থা সবাই জানে, তোমরা আরো ভালো জানো, ঠিক আছে? সিনেমার যে অবস্থা, হল মালিক, কালকে আমি যমুনাতে গেছি, আমি জিজ্ঞেস করছি কাউন্টারে পুরো ফাঁকা। আমি বললাম কাউন্টারে, জিজ্ঞেস করলাম কি হয়েছে, হ্যাঁ, কাউন্টারে বলতেছে যে ভাই আমরা খুবই খারাপ। দেখেন, এমন সিনেমা আছে তার টিকিট বিক্রি হচ্ছে 4টা, 5টা, 6টা, অথচ তার কারেন্টের বিল যাইলো তার 1000 গুণ ডবল। 5টা টিকিট কত? 5টা টিকিট কত? সর্বোচ্চ 2000 টাকায়, কিন্তু কারেন্ট বিল তো লাগে না হলো 50,000 টাকা একটা শো চালাইতে। লস। আপনারা তো এক সময় সিনেমা হাউসফুল চলছে এমনটি কিন্তু কর্ণধার দাবি করছে। আমি যাই না কোথায় হাউসফুল, আমার নলেজে নাই। যাই, 2 চললে তো ভালো, ঠিক আছে, কিন্তু এটাও সত্য কথা, আমি বাথরুমে অনেক টিকিট পাইছি। ভাই সর্বশেষ প্রশ্ন যদি করতে চাই, আপনি তো অনেক টিভি কালেকশন দেখেছেন, অনেক সিনেমার উত্থান পতন দেখেছেন, কি মনে হচ্ছে এই 11টা সিনেমার মধ্যে প্রযোজক টাকা, লগ্নি টাকা উঠাতে পারে? আমি তো সেদিন একটা চ্যানেল বলছি যে কেউ যদি বলতে পারে কোনো প্রডিউসার রাজকুমার বাদ দিয়ে, কারণ রাজকুমার সবাই জানে, এটা শুধু বলে লাভ নাই, রাজকুমারের টেবিল কালেকশন পাইছে। হ্যাঁ, রাজকুমার বাদ দিয়ে যদি কোনো প্রডিউসার, কোনো ডিরেক্টর যদি বলতে পারে আমি 10 লক্ষ টাকা পাইছি, তোমাদের সামনে চ্যালেঞ্জ করলাম প্রযোজক থেকে এই পর্যন্ত, আজকে 8 দিন, এই 8 দিনে যদি বলে যে আমি 10 লাখ টাকা পাইছি, যদি ডকুমেন্টস কাগজ দেখাইতে পারে, আমি 2 লক্ষ টাকা তার পুরস্কার দিই। পাঞ্চাল এখনো পর্যন্ত হয় নাই, ঠিক আছে? আর এখন যে
নির্বাচনের যে ব্যাপারটা এখন নির্বাচনের যে এখন ব্যাপারটা এখন এইটা কোন পর্যায়ে যায় রাত 8টা পর্যন্ত আমরা জানতে পারবো। আর সবচেয়ে বড় কথা হলো যে নির্বাচনের যে অবস্থা এই যে এফডিসি ঢুকে যা দেখলাম, হ্যাঁ, খুব দুঃখজনক ব্যাপার। কারণ এই ঢুকাঢুকি নিয়ে আছে 4-5 দিন যাবত যে নাটক হয়েছে, এই নাটকটাই আমার মনে হয় এফডিসিতে ঢুকার যে নাটকটা, এই নাটকটাই এফডিসির জন্য অনেক ক্ষতি এবং নির্বাচনের জন্য অনেক ক্ষতি। আমরা আসলে যেটা জানতে পেরেছি যে ডিপজল সাহেবের একটি ফুটেজ তাদের হাতে এসেছে এবং সেটি আজকে সকালে এসেছে। তারপর তারা দুপুর 1টায় তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন, সেটি এখনও ডিপজল সাহেবের কাছে পৌঁছাননি। তাহলে তারা বলছেন যে তারা যখন থেকে পাঠিয়েছেন সেই 1টা থেকেই 6 ঘন্টা তারা গণনা করবেন। সেই বিষয়টি নিয়ে আপনি শঙ্কিত কিনা সেটি একটু আপনার কাছে জানতে চাই। 1টার সময় পাঠালে তো 6 ঘন্টা হয়ে যাওয়ার কথা, তাই না? এখন পর্যন্ত যদি ডিপজল ভাইদের যদি এটা না আসে এখন, তাহলে তো নির্বাচন অন্যদিকে মন নেবে। মানে আমি যদি নির্বাচন কমিশনে যদি আমি একটা কাউকে চিঠি পাঠাই, সেই চিঠির জবাব যদি আমি না পাই, হ্যাঁ, সেই চিঠির জবাব যদি আমি না পাই, তাহলে নির্বাচন কমিশনের অবশ্যই যে কোনো একটা ডিসাইড নিয়ে নিতে পারে। আর সেই ডিসাইড যদি তার প্রার্থীতা বাতিল হয়ে যায়, তো নির্বাচন কি হবে আমি চাই না। ঠিক আছে, আপনি কি মনে করছেন ডিপজল সাহেবের যদি প্রার্থীতা বাতিল করা হয় সেক্ষেত্রে আসলে তারা নির্বাচনে থাকবে পুরো প্যানেলটা? মনে হয় না, কারণ এটা সম্পূর্ণ তাদের ব্যাপার, এটা তাদেরই। হ্যাঁ, তো আমি একটা জিনিস মনে করি যে নির্বাচনটা হোক এবং নির্বাচনটা ফেয়ার নির্বাচনটা হোক, এবং আমার ফেয়ার নির্বাচন করার জন্য যা করুন আমি তাই করা উচিত আমি মনে করি নির্বাচন কমিশন। আমরা দেখেছি আসলে আপনি যেটা বলেছেন, নির্বাচনে আসলে যারা 19 সংগঠনের যে সকল লোক রয়েছে এবং সাংবাদিকরা রয়েছে তাদের নিয়ে একটা নাটক সবসময় তৈরি হয়, নাটক রচিত হয়। এই নাটক কেন আগে থেকে আসলে সমাধান করা হয় না, বা নাটক এখন শেষ পর্যন্ত কেন এই নাটক গড়ায়, সেটি একটু জানতে চাই। আমি এফডিসিতে প্রায় 14-15 বছর আমার হয়ে গেছে। এর আগেও এফডিসিতে আসতাম, নির্বাচন দেখতাম, সবসময় করতাম। কিন্তু এই 2 টার্ম যা দেখতেছি, এটা ইন্ডাস্ট্রির জন্য অনেক ক্ষতি, বিতর্ক, এবং মানুষ হাসে। এই হাসার পাত্র হয়ে যাই আমরা হয়ে যাই না, হয়ে গেছি অলরেডি হাসার পাত্র। মানুষ আমাদেরকে হাসে এখন, এফডিসির যারা আছে বা যারা আছে আমাদের দেখে হাসে। কারণ অ্যাকচুয়ালি আমরা তো কার্টুন খেলা খেলতেছি। এই কার্টুন খেলাটা আমার মনে হয় ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় ক্ষতি। অতএব মানুষকে না হাসে সুন্দরভাবে একটা ফেয়ার নির্বাচন করা আমি মনে করি উচিত, এবং সেই দায়িত্বটা যদি সততাভাবে যদি নেয় তাহলে ভালো হবে ইনশাআল্লাহ। আপনি একটু আগে আসলে সন্দেহ প্রকাশ করছেন যে আসলে নির্বাচন হবে কি হবে না, সেটি নিয়ে আপনি সন্দেহ প্রকাশ করেছেন। 6 ঘন্টা যদি চিঠি পার হয়ে যায়, তাহলে তো নির্বাচন কমিশন একটা অ্যাকশন নিতেই পারে। সেই নির্বাচন অ্যাকশনে যদি বলে যায় না তার বাতিল, তাহলে তো অবশ্যই নির্বাচন একটা গ্যাঞ্জাম লেগে গেল। সেই হিসাবে আমি কথাটা বলছি। অনেকে বলছে ডিপজল সাহেবের কাছে অনেক ধরনের আবদার নিয়ে যায়, সে আবদার পূরণ করেছে, বা ডিপজল সাহেব অনেক অসহায় ব্যক্তিকে সহযোগিতা করে, সেই বিষয়টি আসলে এনেছেন। আসলে আপনার কাছে কি মনে হয় যে ফুটেজটা এসেছে, বা ফুটেজটা নিশ্চয়ই আপনি দেখেছেন যেহেতু আপনি ওইখানে ছিলেন, বা আমরা যতটা জেনেছি সেই বিষয়টা একটু জানতে চাই। এখন আমি এটা এই কারণে আমি কিছু বলতে পারবো না, এটা নির্বাচন কমিশন সম্পূর্ণ তার ইচ্ছের ব্যাপার। এখন প্রুফ করবে তারা, প্রুফ দিবে হলো ডিপজল ভাই যে এটা হ্যাঁ আমি এইভাবে সাহায্য করি, ওটা করছি। আর নির্বাচন কমিশনও যাচাই বাছাই করে প্রুফ যে সত্য না মিথ্যা, তারপর ডিসাইড হবে। একটু অপেক্ষা করো, আর তারপর অনেক কিছু সমাধান হয়ে যাবে। আমরা একটু আগে দেখেছি আসলে নির্বাচন কমিশনার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের ভিতরে চিল্লাচিল্লি হচ্ছে, আর সেটি আসলে কেন হয়েছে সেই বিষয়টা একটু জানতে চাই। সেই চিল্লাচিল্লিটা যে আমার এই সমস্ত পাস, যে অনেকে বলতেছে আমার এই পাস দরকার, এটা পাস দরকার, ঠিক আছে, সেই পাস নিয়ে এটা চিল্লাচিল্লি হচ্ছে, ঠিক আছে। এবং আসলে তো সবাই চায় এফডিসিতে আমরা না হলেও তো প্রায় 1,500 লোক তো এখানে আছে। 1,500 লোকের ভিতরে যদি 200-300 লোক ঢুকে আর বাকিগুলোর না ঢুকে, তাহলে অবশ্যই এটা খারাপ। সেই ব্যাপারটা নিয়ে চলে জি, ধন্যবাদ। দর্শক, আমরা আসলে যেটি বলেছিলাম যে আসলে সবকিছু মিলিয়ে নির্বাচনের যে পরিস্থিতি, শিল্পী সমিতির নির্বাচন শেষ দিকে এসে সবসময় আমরা দেখেছি একটা মোড় নেয়, সেই মোড়ের দিকে গড়াচ্ছে। অনেকে সন্দেহ করছে যে আসলে আগামীকাল নির্বাচন না হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমি নির্বাচন কমিশনের সাথে যে কথা বলেছি, তিনি বলেছেন যে একজনের প্রার্থিতা বাতিল হলেও
অন্য যারা রয়েছেন এই পদে তাদেরকে নিয়ে নির্বাচন তিনি চালিয়ে যাবেন এবং নির্বাচন সম্পন্ন হবে। এছাড়া সকাল 9টায় নির্বাচন শুরু হবে, যেটি চলবে বিকাল 5টা পর্যন্ত। তার মধ্যে জুমার নামাজের জন্য যেহেতু আগামীকাল শুক্রবার, সেখানে 1 ঘন্টার একটি বিরতি রয়েছে, সেই বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে এই নির্বাচন নিয়ে নানান সমীকরণ রয়েছে এখনো পর্যন্ত, তবে সেই সমীকরণ দেখতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে আপনাদেরকে আগামীকাল পর্যন্ত। তো দর্শক, এই ছিল এফডিসি থেকে আমার কাছে সর্বশেষ। আবারও নতুন কোনো তথ্য আসলে আমরা আপনাদের সাথে যুক্ত হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কালবেলার সঙ্গে থাকবেন আপনারা।